ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কেউ এড়িয়ে যেও না। হ্যাঁ, আমার সামনে চলা যে ভিডিওটা এবং আমার সামনে থাকা যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, একে চেনে না এমন কেউ নেই। পুরো বিশ্বের মানুষ চেনে যে ইনি হচ্ছে ভবিষ্যৎ বলে দিতে পারে, দশ দেশের ভবিষ্যৎ বলে দিতে পারে এবং মানুষেরও ভবিষ্যৎ বলে দিতে পারে যে আগামীতে কী ঘটবে, কোথায় কী ধ্বংস হবে না হবে, সব কিছুর কিন্তু এরা ভবিষ্যৎ বলে দিতে পারে। এবং ইনি আছেন কোথায় অবস্থিত? বিহারে, ধীরেন্দ্র শাস্ত্রী। তো যাই হোক, প্রচুর লাখো লাখো কোটি কোটি মানুষকে বোকা বানিয়ে রেখেছেন। আজকের সেই পর্দাটা তোমাদের সামনে ফাঁস করবো, আমি তুলে ধরবো যে কতটুকু মিথ্যে কথা এরা বলতে পারে, কতটুকু মানুষকে বোকা বানাতে পারে, কীভাবে এরা মানুষকে আজ বোকা বানিয়ে আজ নিজেরা লাখপতি কোটিপতি হচ্ছে। আজ সেই দৃশ্য আজ তোমাদের সামনে তুলে ধরবো। তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। हमने कभी ये नहीं कहा कि हम भविष्य वक्ता है, और ना हम भविष्य वक्ता बनना। कभी ये नहीं कहा कि हमको क्या दिखता क्या नहीं दिखता। हमने कभी ये दावा नहीं किया है कि हम कुछ बता सकते। এই কথাগুলো নোট করুন আর ভাবুন আপনারা কি বলছে, যে আমি কখনো বলিনি যে আমি ভবিষ্যৎ বলে দিতে পারি, আমি কখনো এটা চাইনি যে আমি ভবিষ্যৎ বলতে পারবো। তো যাই হোক, হিন্দিতে বলেছে, যতটুকু বুঝতে পেরেছি ততটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। একটা কথা ভাবুন, যে মানুষ শত শত লাখ লাখ মানুষকে প্রথম থেকে শেষ অবধি বলে যাচ্ছে যে আমি দেশ ও দশের ভবিষ্যৎ বলে দিতে পারি। প্রথম থেকে শেষ অবধি সে বলে দিতে পারে যে কবে কি ঘটবে না ঘটবে, সব কিছু ইনি বলে দিতে পারে। আর তার জন্যই কিন্তু এত লাখ লাখ কোটি কোটি মানুষের মানে ওখানে আহ্বান হয়, হয়তো স্বীকার খাচ্ছে যে আমি কোনো ভবিষ্যৎ বাণী করতে পারি না, আর আমি কখনো আগেও ভবিষ্যতের বাণী বলতে পারবো না। ঠিক আছে, এনার কথা আমি মেনে নিলাম যে ইনি কোনো ভবিষ্যৎ বলে দিতে পারে না। তবে এনার সেই পুরনো দিনের, সেই পুরনো কালের সেই ভিডিওগুলো দেখলে হয়তো আমরা বুঝতে পারবো যে এনাকে স্বয়ং রামভক্ত হনুমান, হ্যাঁ স্বয়ং রামভক্ত হনুমানের সাথে এনার সাথে কিন্তু কন্ট্যাক্ট হয়, এবং সেই হনুমান কিন্তু এনাকে সব কিছু ভবিষ্যৎবাণী সব কিছু বলে দিতে পারে। তার প্রমাণও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। हम तो भारत के रक्षा मंत्री को भी कहेंगे कि आप हमारी शक्ति का देखो। हम ऑफिशियली अफसर तो नहीं बन सकते हैं क्योंकि पढ़े लिखे नहीं हैं, पर हमारे पास जो चेतना है, जो हनुमान जी की कृपा है, आप उसका सदुपयोग करिए कि आने वाले समय में कहां कौन सी क्या संभावित घटना हो सकती है, उस पर आप हमारी शक्ति का सदुपयोग कीजिए। দেখে আপনারা কি বুঝতে পারলেন যে ভারতের মন্ত্রীদেরকেও কিন্তু ইনি আহ্বান করছেন যে আমার শক্তির পরীক্ষা করে দেখো একবার। হ্যাঁ, আমার শক্তির পরীক্ষা করে দেখো একবার, যে আমি ভারতের আগে কি ঘটবে না ঘটবে সব কিছু বলে দিতে পারবো। ভাবতে পারছেন তাহলে কতটুকু শক্তি ছিল, কতটুকু তার মধ্যে মানে রামভক্ত হনুমান ছিল যখন সেই কথাগুলো বলেছিল। আর এখন যখন মানুষ গরিব মানুষকে লুটে পুটে খেয়ে নিয়েছে, এখন যখন কোটিপতি মানে এখন যখন কোটি কোটি টাকা পয়সা এগুলো লুটে যখন দেশ ও বিদেশে লাখ লাখ টাকার কোটি কোটি টাকার জ্যাকেট চশমা সব পরে যখন ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেরিয়ে এসে মানে নিজে এনজয় করে বিদেশে, বুঝতেই তো পারছো উনি দামি দামি কোটি কোটি টাকা দামের লাখো লাখো টাকা দামের জ্যাকেট চশমা সব কিছু ইউজ করছে। কাদের টাকায়? আজ আমাদের টাকায় ইউজ করছে, গরিব মানুষদেরকে বোকা বানিয়ে সেসব টাকায় কিন্তু ইউজ করছে। আজ সেই ব্যক্তি কিন্তু আজ বলছে যে আমি কোনো ভবিষ্যৎ বলতে পারি না। ভাবতে পারছেন কারা এই কথাগুলো বলছে? যারা ধর্মের ষাঁড়, যারা ধর্মের আসনে বসে ছিল, যারা ধর্মের ঠিকাদার, তারাই কিন্তু আজ মানুষকে লুটে নিয়ে আজ এই কথাগুলো বলছে। একবার ভাবুন তাহলে কারা এরা? চিটিং বাজ ছাড়া অন্য কেউ না। এই যে ধর্মের আসনে কারা বসে? চিটিং বাজরাই কিন্তু বসে একমাত্র।